ঠিক করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মেরাজের রজনীতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর বাড়ির মধ্যে যাবেন, প্রতিমধ্যেই রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন এক শ্রেণীর লোক বসে আছে, তাদের সামনে দুইটা ডেস্কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ডেস্কি চিনেন না? ডেক আমরা যেদিকে বলি গ্রাম্য ভাষায়, দুইটা ডেস্কি ওই শ্রেণীর লোকের সামনে রাখলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা দেখে তাকায় রইলেন। যখন রাহমাতুল লিল আলামিন তাকায় রইলেন, রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন দুইটা ডেস্কির মধ্যে গোশত রয়েছেন। একটা ডেস্কির গোশত হলো ভালো গোশত, রান্না করা ভুনা গোশত, আরেকটা ডেস্কির মধ্যে পচা সব গোশত রয়েছেন। আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। মায়ের নবী তাকায় রইলেন আর দেখতে পাইলেন যে ডেস্কিটার মধ্যে পচা গোশত, ওই বস্তুগুলি ওই লোকরা ভক্ষণ করতেছেন, খাইতেছেন। এই দৃশ্য যখন রাহমাতুল লিল আলামিন দেখলেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, জিবরাইল, জিবরাইল রে, এই দৃশ্য আমি কি দৃশ্য দেখলাম? তাদের সামনে ভালো গোশত আছে, তাদের সামনে পচা গোশত আছে, তারা ভালো বস্তুগুলি ভক্ষণ না করে পচা বস্তুগুলি ভক্ষণ করতেছে, কারণটা কি? এই প্রশ্ন যখন জিবরাইলের কাছে করলেন, এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সব ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন হালাল স্ত্রী ছিল। আল্লাহু আকবার! তাদের হালাল স্ত্রী ছিল, অথচ তারা হালাল স্ত্রীর কাছে সময় না দিয়া পর স্ত্রীর কাছে সময় দিত, পরকিয়া করত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম আযাব দিয়া রাখছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এমন চরিত্রের মানুষ সমাজে আছে না নাই? আমরা সমাজ ভালো আছে, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন সব সময় ভালো রাখে, আমিন বলি বলে। এমন চরিত্রের লোক আছে, নিজের স্ত্রী যতই সুন্দর হোক, রূপসী, গুণবতী, সব ঠিক আছে, এই স্ত্রীর ভালো লাগতো না, আরেকবার ফসাবো, দেখতে বিশ্রী, এর দিকে তাকায় থাকে, আছে না নাই? আছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন চরিত্র ঠিক করতে হবে। চরিত্র ঠিক না করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টের আসামি হইতে হবে। কথা বলুন ঠিক কিনা?